দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে খুবই গরম পড়ে গেছে এবং গরমে কিন্তু পানি শূন্যতা এবং পানি শূন্যতা জনিত বিভিন্ন রোগ বা যে সমস্ত রোগের কারণে পানি শূন্যতা হয় সেটা কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমার কাছে অনেক সময় মারা জানতে চান, স্যার এই গরমের সময় আমার বাবুকে কোনো এনার্জি ড্রিঙ্কস দেওয়া যাবে কিনা। দেখুন দর্শক, আমি সবসময় বলেছি যে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কস বা বাইরের যে কোনো জুস আমি সবসময় খেতে মানা করেছি, কারণ এগুলো আপনার বাবুর শরীরে ভয়ঙ্কর রকম বিপজ্জনক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কিন্তু ইয়েস, এখন গরমের সময় আমরা বলবো যে আমাদের তো পানি স্বল্পতা হচ্ছে, বাবুদের পানি স্বল্পতা হচ্ছে, অবশ্যই কিছু ড্রিঙ্কস এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেটি বলবো যে আপনার বাবুর জন্য সবচেয়ে সেফ এনার্জি ড্রিঙ্কস কী হতে পারে এই গরমের সময়। তো আমি যেটি জানাতে চাই যে আপনার বাবুকে যদি আপনি যে দই এবং পুদিনা পাতা মিশিয়ে, অবশ্যই পানি তো থাকবেই, সেটি দিয়ে যদি আপনি কোনো ধরনের জুস তৈরি করে দিতে পারেন, আমি আবারও বলছি দই, পুদিনা পাতা এবং পানি দিয়ে মিক্স করে কোনো রকম চিনি বা অন্য ধরনের অ্যাডেড কোনো কিছু না দিয়ে, তাহলে আমি বলবো সেটি আপনার জন্য বেস্ট এনার্জি ড্রিঙ্কস হতে পারে এই গরমে। আপনারা জানেন যে আমি সবসময় বলি যে কোনো ধরনের জুস খাওয়াটা আমি বলবো যে দরকার নেই, কিন্তু ইয়েস এই ধরনের জুস আপনি দিতে পারেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি অনেকটাই প্রশ্ন করছেন এই জুসগুলো আমি কখন থেকে দিতে পারবো। দেখুন, আপনি এই ড্রিঙ্কসগুলো আপনি 6 মাসের পর থেকেই আপনি শুরু করতে পারবেন, কিন্তু 6 মাস থেকে 12 মাসে আমরা সবসময় বলি যে মায়ের দুধই আদর্শ, বাইরের কোনো পানি বা জুসের দরকার নেই। আমি নিজেই কথা বলেছি। তাহলে এই ড্রিঙ্কসটি আপনি আপনার বাবুকে 6 মাস থেকে 12 মাসে জুস হিসাবে বা ড্রিঙ্কস হিসাবে দেন না, এটা আপনি আপনার যে সমস্ত সলিড খাবার আপনি ধরাচ্ছেন সেই খাবারের সাথে আপনি মিশিয়ে দিতে পারেন। সুতরাং আপনি ধরো একটা সলিড ধরাচ্ছেন, সেটার সাথে আপনি মিশিয়ে দিলেন, তাহলে আপনার হাইড্রেশনটা মেনটেন হলো, সে পর্যাপ্ত পুষ্টিও পেল এবং এই যে বিশেষ রেসিপির ভিতরে যেই ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস, সেগুলো কিন্তু আপনার বাবু পেয়ে যাচ্ছে। এবং 12 মাসের পরে অর্থাৎ 1 বছরের পর থেকে এটি আপনি ড্রিঙ্কস হিসাবে আপনি দিতে পারবেন, অর্থাৎ জুস হিসাবে আপনি এই ড্রিঙ্কসটিকে দিতে পারবেন, এই দই, পানি এবং পুদিনা পাতার যে জুসটা আমি আপনাদের বানাতে বলছি। সুতরাং এটা আপনি দিতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি সবসময় বলেছি যে বাবুরা যেন চিবিয়ে খাওয়া শেখে। যদি অযাচিতভাবে এই ধরনের জুসের প্রতি কোনো বাবুর আগ্রহ বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমি সবসময় বলবো যে আপনার বাবুকে আপনি চিবিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন এবং এই জুসগুলো 500 আপনি সাপ্লিমেন্ট হিসাবে দেবেন, কিন্তু এগুলো কখনোই মেইন ফুড যাতে না হয়ে যায়। তাহলে এই জুস খেয়ে তার কী ধরনের উপকারিতা হতে পারে, প্রথমে বলবো আমরা হাইড্রেশন। গরমে যে আমরা যে পানি আমাদের বাষ্পীভূত হচ্ছে, সেই পর্যাপ্ত পানি সেখান থেকে পেয়ে যাবে। এই দইয়ের ভিতরে আপনি জানেন দই দুধ দিয়ে তৈরি, এর ভিতরে প্রোটিন পরিমাণে ফ্যাট এবং প্রোটিন আছে, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি সবসময় বলেছি এই ফ্যাট, এই প্রোটিন এবং ফ্যাটের যে ইম্পর্টেন্ট ভূমিকা সেটি খুবই জরুরি। এই দইয়ের ভিতরে প্রোবায়োটিক্স আছে যেগুলো আমাদের হজমে সাহায্য করে, এর ভিতরে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি আছে। কি হলো আবার বলবো? এর ভিতরে ক্যালসিয়াম আছে এবং ভিটামিন ডি আছে, যেটি আপনি জানেন আমাদের বোনস ডেভেলপমেন্টে সাহায্য করে এবং এটি আমাদের যে দাঁত মজবুত করতেও সাহায্য করে। সুতরাং অসংখ্য বেনিফিট আছে যেগুলো আপনি আপনার বাবুকে এই বিশেষ রেসিপি দই, পানি এবং পুদিনা পাতার যে রেসিপি সেটি আপনি আপনার বাবুকে দিতে পারেন। যেটি সমস্যা আমি সবসময় বলেছি, অযাচিতভাবে যারা বেশি দুধ খায় তাদের কি হতে পারে, এই দুধের কারণে কিন্তু লং টার্ম এই ধরনের রেসিপি খেলে কিন্তু আয়রনের স্বল্পতা হতে পারে। আপনারা জানেন যে দুধের যে গরুর দুধ বলেন বা অন্যান্য দুধে কিন্তু আয়রনের স্বল্পতা আছে, সুতরাং আয়রন কিন্তু কমে যেতে পারে। সুতরাং এইটাই যেন মূল খাবার না হয়ে দাঁড়ায় এবং অনেকে কিন্তু মিল্ক প্রোটিন অ্যালার্জি হয়। আপনারা জানেন যে দুধ জাতীয় খাবার খেলে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। সুতরাং অ্যালার্জির ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং গরমে আপনার বাবুকে এই রেসিপি যে দুধের যেই আমি বলেছি যে দই, পুদিনা পাতা এবং পানির সংমিশ্রণে যে আপনার যে রেসিপি সেটি আপনার বাবুকে দিন, কিন্তু অবশ্যই বয়স ভেদে আপনি আপনার বাবুকে দেবেন এবং 12 মাসের নিচে জুস হিসাবে দেবেন না, 12 মাসের নিচে আপনি অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। তো দর্শক, এই হেলথ রিলেটেড বিভিন্ন ভিডিও টপিক নিয়ে আমি আপনাদের সামনে বারবারই হাজির হব। আশা করছি আপনারা আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যে পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।